মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারসন ফাউন্ডেশন। তো দেখো, দিনাজপুর বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টরটি এসেছিল সেটা আমরা আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স কানেক্টর সলভ করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম এই প্যাসেজটাকে সুন্দরভাবে পড়ে বুঝে নিতে হবে। তাহলে গান বোঝা যাবে যে তুমি কোথায় কি ধরনের সেন্টেন্স কানেক্টরস বসাতে পারো। তো চলো আগে সর্বপ্রথম আমরা পুরোটা পড়ে বুঝে নিই। দেখো কি বলা হচ্ছে, লুনা লুকস ইন্টেলিজেন্ট। লুনা বুদ্ধিমান বলে মনে হয়। তারপরে ড্যাশ গ্যাপ দেওয়া আছে। শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। অন হার স্টাডিজ, তার পড়াশোনায়। তারপরে আবার গ্যাপ দেওয়া আছে। শি সিমস টু হ্যাভ, তার আছে বলে মনে হয়। শি সিমস টু হ্যাভ মানে তার আছে বলে মনে হয়। পুয়ার টেস্ট টেকিং স্কিলস, পরীক্ষা দেওয়ার খারাপ দক্ষতা। পুয়ার টেস্ট টেকিং স্কিলস মিন্স পরীক্ষা দেওয়ার খারাপ দক্ষতা। She often does badly in the exam. She often does badly. সে প্রায়ই খুব খারাপ করে in the exam পরীক্ষায়। She repeatedly makes, সে বারবার makes some strategic mistakes. কিছু কৌশলগত ভুল করে। Make some strategic mistakes, কিছু কৌশলগত ভুল করে during a written test, লিখিত পরীক্ষার সময়। She starts, সে শুরু করে, she starts off really slowly, মানে খুবই সত্যি খুব ধীরে আস্তে শুরু করে। This initial slowness, এই প্রারম্ভিক স্লোনেস মানে কি ধীরতা, forces her, তাকে বাধ্য করে, to write, লিখতে, too hurriedly, খুব দ্রুত, towards the end, শেষের দিকে, resulting in স্পেলিং অ্যান্ড আদার মিস্টেকস, যার ফলে কি হয়, রেজাল্টিং ইন ফলে, স্পেলিং অ্যান্ড আদার মিস্টেকস বানান ভুল হয় এবং অন্যান্য ভুল হয়। হার অ্যান্সার্স, তার উত্তরগুলো, আর ওফেন প্রায়, টু লং খুব বড় হয়। শি সামটাইমস, সে মাঝে মাঝে, তাকে মাঝে মাঝে, হ্যাজ টু লিভ, ছেড়ে দিতে হয়, সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন, আনআনসার্ড, উত্তর না দিয়েই। বিকজ অফ, কারণে, টাইম কনস্ট্রেন্ট, সময়ের সীমাবদ্ধতার। শি নেভার স্টার্টস, সে কখনো শুরু করে না, উইথ দি ইজিয়ার কোয়েশ্চেন, সহজ প্রশ্ন দিয়ে, অ্যাজ আদার স্টুডেন্টস ডু, যেমনটা অন্যান্য ছাত্ররা করে। শি অ্যান্সার্স, সে উত্তর দেয়, কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর, সিকোয়েন্সিয়ালি মানে 1 2 3 4 5 6 এরকম ক্রম অনুসারে। সিকোয়েন্সিয়ালি মিন্স ক্রম অনুসারে, তার মানে 1 নাম্বার লিখলো, 2 নাম্বার লিখলো, 3 নাম্বার লিখলো, এরকম ভাবে, রাইট? বিগিনিং ফ্রম দি ফার্স্ট ওয়ান, একবারে প্রথমটা থেকে সে শুরু করে। দিজ ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটস, এই অবাস্তব অভ্যাসগুলো, অফ হার্স, তার, লিড টু, নিয়ে যায়, লিড টু মানে নিয়ে যায়, পুয়ার টাইম ম্যানেজমেন্ট, খুবই খারাপ টাইম ম্যানেজমেন্টের দিকে, সময় ব্যবস্থাপনার দিকে, ডিউরিং দি এক্সাম, পরীক্ষার সময়। তাহলে বুঝতেই পারছো যে লোনা নামে একটা মেয়ের পরীক্ষার দক্ষতা নিয়ে আলোচনা করা হচ্ছে। মানে পড়াশোনা শুধু করলেই হবে না, পরীক্ষাতে ভালো করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে, সেই কথাটাই মূলত এখানে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কনটেক্সট অনুযায়ী দেখি। লুনা লুকস ইন্টেলিজেন্ট, লুনা খুব বুদ্ধিমতী। শি ওয়ার্কস হার্ড অন হার স্টাডিজ, সে পড়াশোনার জন্য অনেক পরিশ্রম করে। তাহলে আমরা লুনা খুব বুদ্ধিমতী মূলত, বা যেটা আমরা কি মূলত, তাহলে মূলত যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্টটা আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করতে পারি, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অন হার স্টাডিজ, তার পড়াশোনায়। তারপর কি বলছে, শি সিমস টু হ্যাভ পোর টেস্ট টেকিং স্কিলস, মানে কঠোর পরিশ্রম করে পড়াশোনায়, কিন্তু তার কি আছে, শি সিমস টু হ্যাভ, তার রয়েছে, পোর টেস্ট টেকিং স্কিলস মানে খুব কম পরীক্ষা দেওয়ার একটা খারাপ দক্ষতা আছে। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি কি, হাউএভার, যাই হোক, হাউএভার কানেক্টর হিসেবে যুক্ত করে দিলেই মিনিংটা সুন্দর হয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক, শি সিমস টু হ্যাভ, তার আছে বলে মনে হয়, পুয়ার টেস্ট টেকিং স্কিলস মানে পরীক্ষা দেওয়ার খুব খারাপ দক্ষতা আছে।
এরপরে কি বলছে, শি অফেন ডাজ ব্যাডলি ইন দ্য এক্সাম, যে পরীক্ষায় সে মাঝে মধ্যেই খুব খারাপ করে। তাহলে দেখো, যদি পরীক্ষা দেওয়ার দক্ষতা খারাপ হয় তাহলে পরীক্ষাতে খারাপ করবে, এটাই স্বাভাবিক। তো পরীক্ষাতে খারাপ করে এটা স্বাভাবিক, এর জন্য কি ফলে, ফলে ফলে কানেক্টর হিসেবে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। অথবা আমরা বলতে পারি কি কনসিকুয়েন্টলি, ফলে, কনসিকুয়েন্টলি, ফলে শি অফেন ডাজ ব্যাড ইন দি এক্সাম, সে মাঝে মাঝে পরীক্ষায় খারাপ করে। শি রিপিটেডলি মেক সাম স্ট্র্যাটেজিক মিস্টেকস, তাহলে সিকোয়েন্স অনুযায়ী আমরা কি বলবো, কেন সে খারাপ করে এর ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এখানে যেটা বলবো যে উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ কি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অথবা ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, সে রিপিটেডলি, সে বারবার, মেক সাম স্ট্র্যাটেজিক মিস্টেকস, মানে কিছু কৌশলগত ভুল করে, স্ট্র্যাটেজিক মানে কৌশলগত, ডিউরিং এ রিটেন টেস্ট, লিখিত পরীক্ষার সময়। তারপরে কি, যে শি স্টার্টস অফ রিয়েলি স্লোলি, তাহলে উদাহরণ দেওয়ার পরে আমরা বলতে পারি কি সর্বপ্রথম, ফার্স্ট অফ অল, অথবা ফার্স্টলি, ফার্স্টলি সর্বপ্রথম। শি স্টার্টস অফ, সে শুরু করে, রিয়েলি স্লোলি, খুবই খুবই আস্তে আস্তে শুরু করে। দিস ইনিশিয়াল স্লোনেস, এই প্রারম্ভিক মানে স্লোনেস মানে কি স্থবিরতা, ফোর্সেস হার, তাকে বাধ্য করে, টু রাইট টু হারিডলি, মানে খুবই দ্রুত লিখতে, টুয়ার্ডস দি এন্ড, শেষের দিকে, রেজাল্টিং ইন স্পেলিং অ্যান্ড আদার মিস্টেকস, যার ফলে সে বানান ভুল করে এবং অন্যান্য ভুল করে। এরপরে কি, হার অ্যান্সার্স আর টু লং, দ্বিতীয়ত, তাহলে আমরা এখানে কি বলবো, সেকেন্ডলি, দ্বিতীয়ত, সেকেন্ডলি। তাহলে প্রথম ভুলটা হচ্ছে ধীর স্থির ভাবে লেখা, মানে আস্তে আস্তে লেখা, হাতের লেখার স্পিড বাড়াতে হবে। দ্বিতীয়ত কি, অপ্রাসঙ্গিক ভাবে উত্তরগুলো বড় করে। এরপরে কি, সে সামটাইমস হ্যাজ টু লিভ সাম কোয়েশ্চেন্স আনআনসার্ড বিকজ অফ টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট মানে সময়ের যে বাধ্যবাধকতা, আর এই কারণে, তাহলে এই কারণে হলে তাহলে কি হবে, ফর দিস রিজন, ফর দিস রিজন, এই কারণে, অথবা দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, এই কারণে তাকে মাঝে মাঝে কি করতে হয়, সময়ের সংক্ষিপ্ততার কারণে প্রশ্নের অ্যান্সার সে করতে পারে না, কিছু প্রশ্ন ছেড়ে দিতে হয়। ঠিক আছে, শি নেভার স্টার্টস, সে কখনো শুরু করে না, উইথ দ্য ইজিয়ার কোয়েশ্চেন অ্যাজ আদার স্টুডেন্টস ডু, মানে অন্যান্য ছাত্ররা যেমন সহজ প্রশ্ন দিয়ে শুরু করে, সে কখনোই সহজ প্রশ্ন দিয়ে শুরু করে না। তার মানে কি, ফার্দার মোর, ফার্দার মোর, অথবা বিসাইডস, তাছাড়াও, মানে এটা আরো একটা প্রবলেম, যে ফার্দার মোর, শি নেভার স্টার্টস, সে কখনো শুরু করে না, উইথ ইজিয়ার কোয়েশ্চেন, সহজ প্রশ্ন দিয়ে, অ্যাজ আদার স্টুডেন্টস ডু, যেমনটা অন্যান্য ছাত্ররা করে। শি অ্যান্সার্স কোয়েশ্চেন্স, সে প্রশ্নের উত্তর দিতে শুরু করে, সিকোয়েন্সিয়ালি, তার মানে কি অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, অথবা ইনস্টিড, ইনস্টিড, অথবা অন দি আদার হ্যান্ড, অন্যদিকে সে কি করে, যে শি অ্যান্সার্স কোয়েশ্চেন্স, সে উত্তর দিতে শুরু করে, সিকোয়েন্সিয়ালি, ক্রম অনুসারে, বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটা থেকে সে শুরু করে। দিস ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটস, এই অবাস্তব অভ্যাসগুলো, অফ হার্স, তার, লিড টু পুয়ার টাইম ম্যানেজমেন্ট ডিউরিং দ্য এক্সাম। সো আমরা এখানে কি বলতে পারি, দাস, এভাবে, এভাবে মানে কি, এই যে এতগুলো সে ভুল করছে, সেই ভুলগুলো এইভাবে, অর্থাৎ তুমি যদি এইভাবে ট্রান্সলেট করে না পড়তে পারো তাহলে সেন্টেন্স কানেক্টরসে কখনোই ভালো করতে পারবে না। আর এর জন্য কি করতে পারো, আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটা কালেক্ট করে নাও, সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেওয়া আছে। বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো।